কিছু কিছু ভালোবাসা থাকে যা ভুলিয়ে দেওয়ার মতন ভালোবাসা হয় না। বয়সে সিন্ধুকে পাশে থাকার জন্য করে ফেলি ছোট্ট বিন্দুকে আমরা এক হতে পারি না। নমস্কার, আমি দেবযানী। দৈনিক স্টেটসম্যান ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে আজকে আড্ডায় রয়েছেন অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত, তোমাকে প্রথমেই জানাই আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই বছরটাই তোমার কাছে বোধহয় একটু অন্যতম বছর বলে আমার মনে হয়েছে। তার কারণ তুমি বলবে মানে একটা চালচিত্রে তার আগের বছরে চালচিত্র একটা আলাদা জায়গা পেয়েছে এবং চালচিত্র সত্যি মানুষের কাছে একটা অন্যতম ল্যান্ডমার্কিং ছবি হয়েছে। অতটা আমি ভাবিনি যে অতটা আমরা নিজেরা পয়সা দিয়ে করেছিলাম এটা, কিন্তু আমি ভেবেছিলাম ঠিক আছে টাকাটা উঠে আসবে এবং সত্যি সত্যি হইচই টাকাটা আমাদের দিয়েছে, কিন্তু এতটা যে দেখবে লোকে সারা পৃথিবী জুড়ে এবং যে কোনো ফেস্টিভ্যালেই যাচ্ছে কিছু না, সে প্রতিদিন থেকে আরম্ভ করে ফিল্ম ফেয়ার থেকে প্যারিস থেকে ম্যাড্রিড যে কোনো জায়গায় যাচ্ছে প্রাইজ পাচ্ছে, আমি যেটা কল্পনা করি না। আমি এটা এতটা এবং এত লোকের ভালো লাগবে আমরা ভাবিনি, সেটা ভাবিনি। না, এটা বোধহয় ছবিটা তুমি যখন মানে করেছিলে, তুমি এমন একজন মানুষকে নিয়ে করেছো আর কি। মৃণাল বাবুর সঙ্গে আমরা বলতাম যে মৃণাল সেনের তুমি পুষ্যপুত্র, আমরা এটা সবাই জানতাম আর কি। অঞ্জন দত্ত মৃণাল সেনের পুষ্যপুত্র, এবং আমরা যখনই কোনো কিছু, আমাদের এটাও মনে আছে মৃণালদার জন্মদিনে আমরা তোমাকে বলতাম প্লিজ তুমি কিন্তু এসো, এই সময়টা এসো, আমাদের দাবি থাকতো আর কি। এবং তুমি সেই একটা জায়গায় মানে সবাইকার কথা রাখতে তুমি কিন্তু তাই আমাদের জন্য আসতে। এটা বোধহয় তুমি অন্তরের এমন একটা জায়গা থেকে এই ছবিটাকে তুমি দেখেছিলে, এটাও বোধহয় একটা অন্যতম। হ্যাঁ হতে পারে, কিন্তু এটা যে ক্রস করে যাবে দত্তকে আমি ভাবিনি। রঞ্জনাকে ক্রস করে এত লোক এতটা তো বেস্ট ফিল্ম বলবে আমি ভাবিনি, এতগুলো বেস্ট অ্যাক্টর এতগুলো বেস্ট ডিরেক্টর হবে আমি ভাবিনি, অ্যাওয়ার্ডস হবে আমি সিরিয়াসলি ভাবিনি, কারণ বাট ইট ইজ ওয়ান্ডারফুল। একদমই তাই। এবার আসছে তোমার শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা তুমি একদিকে মিঠুনদা, একদিকে মিঠুন চক্রবর্তী, অন্যদিকে অঞ্জনা, এবং এটা একটা প্রত্যেকের কথায় প্রত্যেকে বলেছে এটা একটা সম্পূর্ণ বিচ্ছেদের গল্প নিয়ে প্রেমের ছবি, ভালোবাসার ছবি, কমেডি ছবি। তুমি কি বলবে? আমি মনে করি এটা একটা চিরকালীন টিপিক্যাল ওল্ড ফ্যাশনড রোম্যান্টিক কমেডি, এবং সেটার মজাটাই হচ্ছে যে এটা হচ্ছে বয়স্কদের নিয়ে একটা রোম্যান্টিক কমেডি। যেরকম বয়স্কদের নিয়ে একটা রোম্যান্টিক ট্র্যাজেডি হচ্ছে এই রাত তোমার আমার, সেরকম ঠিক তার বিপরীত গিয়ে বয়স্ক মানুষদের নিয়ে একটা রোম্যান্টিক হুল্লাট কমেডি, সেইটা আমার খুব ভালো লেগেছে, সেই কনসেপ্টটা খুব ভালো লেগেছে আমার। এবং অবভিয়াসলি আমি কখনো আজ অবধি আমি খুব অল্প ছবিতে কাজ করেছি, 25খানা ছবি ইনক্লুডিং আমার নিজের ছবি। আমি কখনো ভাবিনি মেইন স্ট্রিম ছবিতে কাজ করব, কখনো ভাবিনি, কিন্তু সামহাও আমার মনে হলো যে এই পথিকৃৎ যখন এলো এবং রাইটার যখন এলো এবং যখন ওরা বললো, আমার একটা জিনিস মনে হলো সত্যি আমি তো এটা করিনি কখনো, তাহলে আমি কেন করিনি? কারণ যেসব অভিনেতা আমায় ইন্সপায়ার করেছে পৃথিবীর, আমার দেশের পৃথিবীর, তারা সবাই দুটো জায়গায় কাজ করেছে, তথাকথিত একটু প্যারালাল সিনেমার ভালো ছবি, আবার একদম ফুল মেইন স্ট্রিম ছবি, যে কোনো যে কোনো ভালো অ্যাক্টর যে কোনো সারা পৃথিবীর, সেটা অমিতাভ বচ্চন হতে পারে, মিঠুন চক্রবর্তী হতে পারে, রবার্ট ডিনিরো হতে পারে, বলরাজ সানি হতে পারে, যে কোনো লোক করেছে। আমি কেন করবো না? নাসির উদ্দিন হতে পারে, ওমপুরি হতে পারে, আমি বুড়ো বয়সে বলছি যখন ট্রাই করি, দেখি। আর পথিকৃতের ছবিটার মজাটা হচ্ছে, যেটা আমার মনে হয় দর্শকে খুব মজা দেবে, সেটা হচ্ছে একসময় মিঠুন যেসব করতো, মারামারি, প্রেম, গান, ফান, এইসব যেসব করতো সেগুলো আমি করছি। আচ্ছা। আর মিঠুন যেগুলো ইউজুয়ালি করতো না, করে না, মিঠুন সেটা করছে চুপচাপ, মানে হেরে যাওয়া একটা ভাল মানুষ। আমি ওই চরিত্রটা খুব ইজিলি করতে পারি, এইটা যে ভেবেছে
যে পুরো উল্টো। পুরো উল্টোটা, সেইটা অতিকৃত এবং আমার কিন্তু টেস্ট, মিঠুনের নয়। মিঠুন করতে পারে এটা। মিঠুনকে অ্যাকসেপ্ট করে নিয়েছে লোকে এরকম ধরনের চরিত্রকে। মিঠুন দু চারটে করেওছে এরকম ধরনের চরিত্র, দু চারটে করে অনেকগুলো করেছে। কিন্তু প্রতিকৃত আর আমার টেস্ট কিন্তু এটা, যে আমাকে ওরা দর্শক ওইভাবে অ্যাকসেপ্ট করবে কিনা। এবং আমি করতে 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 আস্তে আস্তে কনভিন্সড হয়েছি যে করে নিতেও পারে। প্রতিকৃত যেভাবে আমি আমি বললাম প্রতিকৃত ওইরকম মারপিট এই বয়সে আমি পারবো না, আমি জীবনে কোনোদিন ওরকম করিনি। হবে কিছু হবে না, এই তো সামান্য কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু করতে হবে না বলে সব কিছু করালো। তো এই যে মজাটা, এইটা দর্শকের কাছে একটা অদ্ভুত মজা হিসেবে আসতে পারে। এবং খুব সুন্দর লেখা, গল্পটা এত সুন্দর লেখা, একটা কোর্টরুম ড্রামা হতে পারত, টিপিক্যাল কোর্টরুম ড্রামা হয়ে যেতে পারতো, টিপিক্যাল। এত সুন্দর লেখা স্ক্রিপ্টটা, মজা করে, এটা একটা টিপিক্যাল কোর্টরুম ড্রামা, ডিভোর্স কেস, এটা একটা প্রেমের গল্প।